এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ পাবলিশ করা হলো। এই মুহূর্তে ভবিষ্যৎ কি আতঙ্কে সিভিক সহ 5 লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মী। ডিটেলসে জানাবো বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, থার্ড পার্টির মাধ্যমে রাত্রের সাথী প্রকল্প, আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, ভিলেজ পুলিশ আছেন, ভিআরপি আছেন, যারা জিআরএস আছেন, এই রকম বিভিন্ন দপ্তরে যেসব চুক্তিভিত্তিক কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর আছেন, এই রকম চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দৈনিক সংবাদ পত্রিকা থেকে। হ্যাঁ, আপনাদের বাড়িতে যে নিউজ পেপারগুলি যায়, প্রতিদিন সকালে উঠে যে খবরের কাগজ আপনারা পড়েন, সেই খবরের কাগজে আজকের ডেটে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার হেডলাইনে লেখা আছে ভবিষ্যৎ কি আতঙ্কে সিভিক সহ রাজ্যের 5 লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মী। ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক, আপনাদের আতঙ্ক কাটাতে পারি কিনা সবকিছু তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনি সবার প্রথম দেখতে পাচ্ছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেলে। দেখুন, 6 মে 2026 প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। লেখা আছে হেডলাইনে ভবিষ্যৎ কি আতঙ্কে সিভিক সহ রাজ্যের 5 লক্ষাধিক সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী। এখানে ডিটেলসে কি বলা হয়েছে জানবো, তবে তার আগে দেখে নিই 6 মে আজকের ডেটে 10টা 5-এ এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, আর আমি 11টা 10-এ রেকর্ডিং করছি। খুবই শীঘ্রই আপলোড হয়ে যাবে, 12টার মধ্যে আপনারা এই খবরটি আপনাদের কাছে পেয়ে যাবেন। তো দেখুন, এখানে লেখা আছে রাজ্য সরকারি শূন্যপদ প্রায় 6 লক্ষ, দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি স্তরে কর্মী সংখ্যা এসে ঠেকেছে মাত্র 3,17,954-তে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশেও শূন্যপদ অগুন্তি আছে। এত শূন্যপদ থাকার পরেও কিভাবে চলে এইসব ডিপার্টমেন্ট? তাহলে কাজ চলে কিভাবে? কারা কাজ করে? এই গোটা সিস্টেম যারা এখন চালান, তারা নিজেরাই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এরা সবাই দীর্ঘ 15 বছর ধরে রাজ্যের নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারী। সিভিক পুলিশ সহ রাজ্যে বর্তমানে চুক্তিভিত্তিক এবং থার্ড পার্টি চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় 5 লক্ষ। চুক্তিভিত্তিক হলেও 60 বছর বয়সের আগে তাদের চাকরি যাবে না বলে একটি অর্ডার পাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু রাজ্যে পালাবদল হওয়ার পরে সেই অর্ডারে ভরসা রাখতে পারছে না চুক্তিভিত্তিক কর্মীরা। বিগত বেশ কিছু বছর ধরে কাজ করার পর এখন তারা ভুগছে নিরাপত্তাহীনতায়। হ্যাঁ বন্ধুরা, মমতা ব্যানার্জির অর্ডারে কিন্তু ভরসা রাখতে পারছে না। মমতা ব্যানার্জির অর্ডারকে সঠিক বলে মনে করছে না চুক্তিভিত্তিক কর্মীরা, তাই তারা আতঙ্কিত হয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানে প্রশ্ন একটাই, চাকরি থাকবে তো? এই প্রশ্নের উত্তরে আমরা ডিটেলসে জেনে নেব। বলা হয়েছে ইতিমধ্যে বর্তমানে অবসরপ্রাপ্ত যে আধিকারিকদের পুনরায় নিয়োগ করা হয়েছিল তাদের তালিকা তৈরি হয়ে গিয়েছে, আর রিঅ্যাপয়েন্টমেন্ট অফিসারদের ছুটিতে যাওয়ার মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে রাজ্য প্রশাসনের এমন আধিকারিকদের সংখ্যা প্রায় 500 আধিকারিক কারা আছে যাদের রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, বর্তমানে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং অবসরপ্রাপ্ত যেসব কর্মীদের পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে, এই রকম কর্মী মিলিয়ে 500টি প্রায় এই রকম কর্মী প্রশাসনে কাজ করে থাকে। তবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের ওএসডিদেরও ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্যারাতে কি বলা হয়েছে? সোমবার ফল ঘোষণার পর থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটু ভালোভাবে দেখবেন, ফল ঘোষণা ভোটের রেজাল্ট বেরোনোর পরে চুক্তিভিত্তিক কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অনিশ্চয়তা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। একটি অনিশ্চয়তা নিয়ে মেসেজ ঘোরাফেরা করছে, এবং সেই মেসেজটা এতটাই ভাইরাল হয়ে পড়েছে তার উপরে একটি প্রতিবেদন করে দিচ্ছে সংবাদ পত্রিকা। জানানো যাচ্ছে যে মঙ্গলবার সকালেও নবান্নের পাওয়ার করিডরের একাধিক জায়গায় দেখা গেল চুক্তিভিত্তিক কর্মীরা জটলা বেঁধে এই বিষয়ে আলোচনা করছে, অর্থাৎ তাদের নিরাপত্তাহীনতা নিয়ে তারা আলোচনা করছে বিভিন্ন জায়গায়।
তাদের মধ্যে একজন বলেন, এই তো কয়েক মাস আগে বিয়ে করলাম, স্ত্রী ইঞ্জিনিয়ার, কিন্তু এখনও তেমন চাকরি পাইনি। রাজ্যের বাইরে চাকরি পেলেও সাংসারিক কারণে যাওয়া সম্ভব হয়নি, এখানেই চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমার চাকরিটা যদি না থাকে সংসার চালাবে কিভাবে? অর্থাৎ সে সবেমাত্র বিয়ে করেছে, স্ত্রী ইঞ্জিনিয়ার, কিন্তু বর্তমানে চাকরি পায়নি। ইঞ্জিনিয়ার পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু বর্তমানে চাকরি সে পায়নি। রাজ্যে চাকরি করবে বলে সে আশা করছে, কিন্তু এই মুহূর্তে সেই কর্মীটা বলছে যে আমার যদি এই কন্ট্রাকচুয়াল কাজটা চলে যায় তাহলে স্ত্রী যেহেতু চাকরি পায়নি তাহলে সংসার চালাবে কিভাবে? রাজ্যের সমস্ত অফিসেই চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের উপরে ভরসায় থাকেন পদস্থ কর্মকর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের স্থায়ী চাকরিজীবীর মর্যাদা দেবে বলেই আশাবাদী ছিলেন চুক্তিভিত্তিক কর্মীরা, কিন্তু সামান্য অবসরকালীন সুযোগ সুবিধা ছাড়া তাদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে একটি বড় অংশের অভিযোগ। এই অবস্থায় স্থায়ী কর্মী নিয়োগ না করেই চুক্তিভিত্তিক কর্মীদের উপরে খাড়া নেমে এলে সম্পূর্ণ সিস্টেমই ভেঙে পড়বে বলে প্রশাসনিক মহলের আশঙ্কা। আবার নিয়োগের পর চুক্তিভিত্তিকদের ছাঁটাই হলেও বিষয়টি লক্ষ লক্ষ কর্মী ও তাদের পরিবারের জন্য একেবারেই ন্যায়সঙ্গত হবে না বলেই মত রাজ্যের আধিকারিকদের। এখন বিজেপি সরকার কোন পথে হাঁটে সেদিকেই নজর রয়েছে সব মহলে। আর বিজেপি সরকার কোন পথে হাঁটবে এটা নিয়ে আমার কাছে ডিটেলসে একটি নির্ভরযোগ্য সূত্র মারফত খবর চলে এসছে। আপনারা যদি সেটা নিয়ে একটি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে বিজেপি সরকার কী করতে চলেছে। আমি আপনাদের রেফারেন্স সহ একটি ভিডিও তুলে ধরব, যেখানে আইসিডিএস কর্মী সহায়িকা, সিভিক ভলেন্টিয়ারদের জন্য স্পেশালি ভিডিওটি হতে চলেছে। চুক্তিভিত্তিক কর্মী, অন্যান্য যেসব কর্মী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। বিজেপি সরকার কি করতে পারে এটা নিয়ে আমার কাছে কিন্তু সেই নির্ভরযোগ্য সূত্র মারফত আমার কাছে একটি খবর এই মুহূর্তে চলে এসছে, যে খবরটি শুধুমাত্র এই বাংলাই সেরা চ্যানেলে দেখতে পাবেন। সেই খবরটি দেখতে চাইলে কমেন্ট করুন যে বিজেপি সরকার কি করবে, এটা লিখে আপনারা জাস্ট কমেন্ট করুন। আমি খুবই দ্রুত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কারণ এখানে এই বিষয়টি বোঝা গেল বর্তমানে কর্মীরা আশঙ্কা প্রকাশ করছে তাদের চাকরি হারানো নিয়ে। ওকে, তো চাকরি হারানো নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছে, তারা এই মুহূর্তে আতঙ্কিত হয়ে আছে, কিন্তু তাদের আতঙ্ক দূর হয়নি। তারা অ্যাকচুয়াল বিষয়টা কি হতে পারে সেটা কিন্তু বুঝে উঠতে পারছে না। সেই কারণেই পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের লিখতে হবে যে বিজেপি সরকার কি করবে, বিজেপি সরকার এখন কি করবে বা কোন পথে হাঁটবে। বিজেপি সরকার কি এদের আতঙ্ক দূর করবে, এদেরকে কি স্থায়ী করবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবে, এটা নিয়ে একটি ডিটেলসে আমি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। ওকে, তো সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে লিখতে থাকুন বিজেপি সরকার কি করবে, লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জাস্ট এটাই কমেন্ট করুন। পরবর্তী একটি বিগ ব্রেকিং, একটি ধামাকাদার খবর আসতে চলেছে। নতুন সরকার আসার পরে কি হতে পারে দেখতে থাকুন বাংলাই সেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।